সেই রহমাতুল লিল আলামিন কেমন নবী, কেমন নবী রে। আম্মা জান আয়েশা বললেন, আমি একদিন আকাশের তারকা গণনা করি, একটা দুইটা তিনটা চারটা করে আকাশের তারকা গণনা করতে লাগলাম। নবীজি বললেন, রে আয়েশা তুমি কি করো আমাকে তুমি বলো না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আকাশের তারকা গণনা করি। নবীজি বললেন, আয়েশা রে আকাশের তারকা গণনা করে জীবনে কেউ শেষ করতে পারবিনি, জীবনে তো কেউ শেষ করতে পারবে না। ওই যে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব ইনফরমেশন দিয়েছেন, আমাদেরকে তথ্য দিয়েছেন, আকাশের তারকাকে গণনা করতে পারবে না। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্স, কোনো আপনার যত বিজ্ঞানী রয়েছে, কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব হয় নাই আকাশের মধ্যে কয়টা তারকা, কোনো বিজ্ঞানীর পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না আকাশের মধ্যে কয়টা তারকা রয়েছে। আপনারা বলেন নবীজির কথা সত্য নাকি মিথ্যা? আওয়াজ করে বলুন, সত্য নাকি মিথ্যা? আজও পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই আকাশের তারকা গণনা করা। তারপর রহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে যে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা রয়েছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ বলেন না এই আকাশের তারকা পরিমাণ কোন সাহাবীর আমলনামার মধ্যে আমল আসেনি, আমাকে আপনি বলেন না। আমার নবী বললেন, আয়েশা রে, ওরে আয়েশা আকাশের মধ্যে যত তারকা রয়েছে সেই তারকা পরিমাণ আমল একজন সাহাবীর রয়েছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? তখন নবীজি বললেন, আমার ওমরে ফারুকের আমলনামার মধ্যে রয়েছে। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন করে ফেললেন। নবীজি বললেন, আরে আয়েশা তুমি কেন চেহারা তুমি মলিন করলা, আমাকে তুমি বলো না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি আমার বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবেন। আমার বাবার কোটি কোটি টাকা ছিল, স্বর্ণের দোকান ছিল, রূপার দোকান ছিল। আপনি রহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দিতে 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 নিজের বাড়ির মধ্যে যত পুরান কাপড়, পুরান ডেকসি রয়েছে সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। আমার বাবার কথা না বলে আপনি ওমর ফারুকের কথা বললেন। নবীজি বললেন, আয়েশা রে, আরে আয়েশা তুমি তোমার বাবা সম্পর্কে আমার প্রশ্ন করেছো, শুনো 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 তোমার বাবা সম্পর্কে আমি রহমাতুল লিল আলামিন বলে যাই। আরে আয়েশা যেদিন আমি রহমাতুল লিল আলামিন কাফিরদের যন্ত্রণা যেদিন আমি বলেছিলাম আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, এই যে তোমার বাবারে আমি বলেছিলাম, রে আয়েশা তোমার বাবা আমি নবীজির সাথে হিজরত করার লক্ষ্যে আমি নবীর প্রেমে ভালোবাসার মধ্যে পড়ে সন্তান বিবি ছেড়ে রাতের আধারে এশার নামাজ আদায় করে সেই দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ছিল রে আয়েশা। যেদিন আমি রহমাতুল লিল আলামিন আমি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন আমি যখন তোমারে বাদ বললাম দরজার মধ্যে আস্তে করে টোকা দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন আমি দরজার মধ্যে আস্তে করে বললাম, আবু বকর ঘরে আসুনি, সেদিন তোমার বাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে যখন সাড়া দিয়েছিল, ওই রাতের আমল
আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে ওই রাতের আমল যদি আমার তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ওই রাতের আমল নামা যদি আবু বকরের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকরের আমল বাড়ি হয়ে যাবে। একবার জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। এজন্য আশেক পাগল ছাড়া তারা টাকা চায় না, পয়সা চায় না, একমাত্র নবীজির দিদার চায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এজন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলবো আশিকরি দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চায় না তারা গো, সদাই থাকে মাতো আরা, সদাই থাকে মাতো আরা। কখন যাবে মদিনায় যেথায় আমার সোনার মদিনা, বলেন যেথায় আমার সোনার মদিনা। বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরি ঝলমল করি সোনার মদিনা। সবাই খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি নাকি বেজার? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীর প্রেম ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই জন্য আমার হুজুর কেবলা আমাদেরকে বাজান শিক্ষা দিয়েছেন। এই জন্য হুজুর নিশির শেষ ভাগে নবীজিকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে 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 তিনি ডাকতেন আর বলতেন, নবীর প্রেম সুদা প্রাণ কর সবে মন, বেদনা যাতনা জোরাইবে, খুদা প্রাপ্তি তরুণাব হবে, নবী পদবিনে ভাব সবই মিশে রহমতাল্লিল ইয়া রহমতাল্লিল। সম্মানিত হাজিরিন, নবীর প্রেম ভালোবাসা সম্পর্কে আলোচনা করতে করতে একদিন রহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আমি রহমাতুল লিল আলামিন তিনটা কাজ করতে বড় বেশি ভালোবাসি। এক নাম্বার, আমি রহমাতুল লিল আলামিন নামাজ পড়তে ভালোবাসি। দুই নাম্বার, আমি রহমাতুল লিল আলামিন আমার বিবিদেরকে ভালোবাসি। তিন নাম্বার, আমি রহমাতুল লিল আলামিন সুগন্ধি ব্যবহার করতে বড় বেশি ভালোবাসি। নবীজির তিনটা কথা শুই না হুজরা মুবারক থেকে। নবীজির ছিলেন বাজান 11 জন স্ত্রী। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন। কথাগুলো শোনার পর নবীজি হুজরা মুবারকের মধ্যে যাওয়ার পর রহমাতুল লিল আলামিনকে ধরলেন, ও নবী, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে বললেন আপনি তিনটা কাজ করতে বড় বেশি ভালোবাসেন, তিনটা কাজ করতে বড় বেশি আপনি পছন্দ করেন। এর মধ্যে আপনি বললেন এক নাম্বার, আপনার নামাজ পড়তে ভালোবাসেন, আপনার বিবিদেরকে পছন্দ ভালোবাসতে আপনি বড় বেশি লাইক করেন, আপনি সুগন্ধি ব্যবহার করতে আপনি ভালোবাসেন। ও নবী, আপনি জবাব দিয়া যান, আপনার তো একজন স্ত্রী না, দুইজন স্ত্রী না, আপনার তো বরাবর 11 জন স্ত্রী। ও নবী, এই 11 জন স্ত্রী থেকে আপনি কারে বেশি ভালোবাসেন? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন, আমি কালকে ফজরের নামাজ পড়ে
যার হুজরা মুবারকের মধ্যে যাই একটা খেজুর উপহার দিব, খেজুর হাদিয়া দিব, তারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বল। নবীজি কি করলেন? ফজর নামাজের পরে যাকে একটা খেজুর দিবে তাকে বেশি ভালোবাসে। সকল বিবিরা শুনছে নবীজি বলেছে যার ঘরে যাই একটা খেজুর দিবে তারে বেশি ভালোবাসবো। পরের দিনে ফজরের নামাজের পর আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে যাইয়া আল্লাহর হাবিব একখানা খেজুর দিয়ে বললেন, তোমারে আমি বড় বেশি ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। এইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 11 জন স্ত্রী ঘরের মধ্যে চুপি 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 যাই 11টা খেজুর দিলেন। একবার জোরে বলেন না মারহাবা। 11টা খেজুর যখন দিলেন তখন ফজরের নামাজের পর সকালবেলা আম্মাজানরা এক সিরিয়ালে দাঁড়ানো। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আমি দেখলাম এক একজন স্ত্রী এক একজনের চেহারার দিকে মুস্কি মুস্কি হাসে। আমি আয়েশা একজন স্ত্রীকে, নবীজির স্ত্রীকে ডেকে বলি, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? কয় আমি কমু না। আরেকজনকে বললেন, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? কয় আমি কমু না। তখন রাহমাতুল লিল আলামিন আসলেন। আসার পর আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না আপনি কারে বেশি ভালোবাসেন? আপনি না বলেছেন ফজরের নামাজের পর যার হুজরা মুবারকের মধ্যে যাইয়া একটা খেজুর দিবেন তারে আমি আপনি বেশি ভালোবাসেন। আয়েশা মনে মনে খুশি, কারণ নবীজি আমারে খেজুর দিছে, তার মানে নবীজি আমার কথা বলবে। রাহমাতুল লিল আলামিন বললেন, আমি ফজরের নামাজের পর যার হুজরা মুবারকের মধ্যে যাই একটা খেজুর দিছি তারে আমি ভালোবাসি। এই কথা শোনার পর আম্মাজানরা সকলে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মুস্কি মুস্কি হাসে। আয়েশা বললেন, তুমি কেন হাসো? তুমি খুশি হওয়ার কারণ কি? নবীজি তো আমারে খেজুর দিছে, আমি না হাসার কথা, তুমি হাসো কেন? কয় নবীজি আমারে খেজুর দিছে। আয়েশা বললেন, না এটা হতে পারে না। নবীজি দেখলেন, আয়েশা বললেন দেখলেন, আমি দেখলাম আর একজন স্ত্রী মুস্কি মুস্কি হেসে হাসতেছে। তাকে বললাম, তুমি কেন হাসো? আমারে নবীজি খেজুর দিছে। তখন নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন যার ঘরের মধ্যে যাই একটা খেজুর দিবেন তারে আপনি ভালোবাসেন। আপনি এখন দেখি আপনি সকলের হুজরা মুবারকের মধ্যে যাইয়া 11টা খেজুর দিলেন, কারণ কি? নবীজি বললেন, আমি সবাই রে সমান তালে ভালোবাসি। একবার জোরে বলেন না মারহাবা। ওই যে হুজরা, ওই যে মজলিসের মধ্যে নবীজি বললেন, আমি রাহমাতুল লিল আলামিন 3টা কাজ করতে ভালোবাসি। এই কথা শুনে নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসেন বললেন। ও নবী শুনেন, আমি আবু বকরও 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী আপনারা 3টা কাজ করতে আপনি বড় বেশি ভালোবাসেন বললেন। ও নবী আমি আবু বকরও 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসি। নবীজি বললেন, আবু বকরে তুমি কোন 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসো? আবু বকর সর্বপ্রথম বললেন, ও নবী আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে আমি আবু বকর বড় বেশি ভালোবাসি। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরে আবু বকর দুনিয়াতে এত কিছু থাকার পর নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে তুমি কেন বেশি ভালোবাসো? আমাদেরকে বর্ণনা করো না। আবু বকর বললেন, সাহাবায়ে কেরাম
আমি কেন নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে ভালোবাসি তোমরা শোনো শোনো শোনো। যুদ্ধের ময়দানে আমরা যখন যুদ্ধ করেছিলাম, নবীজি যখন আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, তখন নবীজি বললেন, নবীজি আমাদেরকে পাঠিয়েছিলেন ওই যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী দুনিয়া থেকে চলে যাবে একবারে মরা মরা অবস্থায়। ওই সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি আমাদেরকে পাঠিয়েছিলেন। নবীজি এজন্য পাঠিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, আবু বকর আমার যে সাহাবীরা দুনিয়া থেকে চলে যাবে, তোমরা তাদের কাছে এই মরণের সময় জিজ্ঞাসা করিও তাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, তাদের কোনো ইচ্ছা আছে কিনা। কি আকাঙ্ক্ষা? তাদের কাছে যাইয়া বলবা এই মরণের কালে তাদের মা দেখতে মনে চায় কিনা, এই মরণের কালে তাদের বাবা দেখতে মনে চায় কিনা রে, এই মরণের কালে তাদের সন্তান সন্ততি দেখতে মনে চায় কিনা, দুনিয়ার কোনো খাবার খাইতে মনে চায় কিনা। এ সাহাবায়ে কেরাম শোনো, আমি আবু বকরের নেতৃত্বে আমি যখন চলে গেলাম, আমি যাওয়ার পর আমি একজন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছি, এ সাহাবী ভাই, নবী আমাদেরকে পাঠিয়েছেন, সাহাবী বলো না এই মরণের সময় তোমার মা দেখতে মনে চায় কিনা, এই মরণের সময় তোমার বাবা দেখতে মনে চায় কিনা, এই মরণের শেষ সময় দুনিয়ার কোনো খানা খাইতে মনে চায় কিনা। ও সাহাবী ভাই বলো না। ওই সাহাবারা আমাকে, ওই সাহাবী আমাকে স্পষ্ট তিনি তার জবান মুবারক দ্বারা জানিয়ে দিয়েছেন, আমি আমার মা দেখতে মনে চায় না, আমি আমার বাবা দেখতে মনে চায় না, আমি আমার সন্তান দেখতে মনে চায় না। এই মরণের সময় একবারে জিন্দা নবী হায়াতুন নবীজির নূরানি চেহারা দেখতে চাই। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা মরণের সময় দেখতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা, তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা, এ আশিকেরি দাও না দেখা, দিদার ছাড়া করোনা কত ভালো লাগে মা দিনা, যেথায় আছেন শাহী মা দিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বললেন, এই মরণের সময় রহমাতুল লিল আলামিন নূরানি চেহারা দেখতে চাই। এই কথাই বলে সাহাবী শহীদ হয়ে গেলেন। 2 নম্বর সাহাবীর কাছে একই প্রশ্ন করলাম, ওই সাহাবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মরণের সময় জিন্দা নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবীজির নূরানি চেহারা দেখতে চায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরে আবু বকর, ও আবু বকর বলো না, মরণের সময় সাহাবায়ে কেরাম কেন নবীজির চেহারা মুবারক দেখতে চেয়েছিল, আমাদেরকে বলো না। আবু বকর বললেন, নবীজি বলেছেন মিশকাতের সূরা মিরকাতের মধ্যে 554 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমা রাআনি ওয়া রাআমিন রাআনি। নবীজি বলেছেন, কোন মুসলমান যদি আমি রহমাতুল লিল আলামিনকে মরণের সময় একবারে দেখতে পারে, মরণের সময় একবারে দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণের সময় একবারে যদি দেখতে পারে, এই জন্য আম্মা জান আয়েশা বলে, হে দুনিয়ার মুসলমান তোমাদেরকে আমি জানায়া দেই হযরত ইউসুফ নবী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখার দলেরা ইউসুফ নবীর দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ওই সময় যদি ইউসুফ নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অধিক সুন্দর সাদা সুন্দর বানিয়েছেন, আয়েশা বলেন আমি আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা লাল সুন্দর বানিয়েছেন। এই
এই লাল সুন্দর সুন্দর তাম দুনিয়ার সুন্দর মানুষের কেউ যদি মরণের কালে একবারে দেখতে পারে, একবারে দেখতে পারে, তার কলিজাটা যদি 100 টুকরা করা হয়, এর সান্দিনাবাসী ওই আশিক রাসূল কখনো টের পাইব না। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না?